Today I will teach a theorem of class 8 and it is the theorem number 4 যেটিতে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান থাকে তাহলে সেই বাহুগুলির বিপরীত কোণগুলিও সমান হবে। তো এটি আজকে আমি শেখাতে যাচ্ছি, পড়াতে যাচ্ছি। তো উইদাউট ওয়েস্টিং নো টাইম লেটস বি স্টার্টেড দ্য ভিডিও। উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি ক্লাস 8-এর উপপাদ্য। ক্লাস 8-এর একটি উপপাদ্য, সেটি হচ্ছে উপপাদ্য নাম্বার 4। তোমাদের বইয়ে এই উপপাদ্য 4টি পেজ নাম্বার 92-তে আছে, ঠিক আছে। এখন এই উপপাদ্যটিতে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, আবার বলছি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের কয়টি বাহু থাকে? কয়টি বাহু থাকে? 3টি বাহু থাকে। তো 3টি বাহুর মধ্যে যদি দুটি বাহু সমান সমান থাকে তাহলে সেই তাদের বিপরীত কোণগুলিও পরস্পর সমান হবে। এটিই বলা হয়েছে। দেখো স্পষ্ট লেখা আছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, ঠিক আছে। আমরা এখন একটা ত্রিভুজ আঁকছি। মনে করে নাও যে এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, ঠিক আছে। মানে এই এ বি সি ত্রিভুজের দুটি বাহু সমান সমান দেখাচ্ছে। কোন দুটি বাহু সমান সমান দেখাচ্ছে? এ বি বাহুর সঙ্গে এসি বাহু সমান দেখাচ্ছে। তো ধরে নিলাম যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর সঙ্গে এসি বাহু সমান, ঠিক আছে। তাহলে বলা হয়েছে যে যদি এরকম হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি, সেই বাহুগুলির বিপরীত কোণগুলি, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এসিবি কোণ। আবার এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি কোণ। বুঝতে পারছেন তো? কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে আমরা লিখছি যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর দেওয়া কি আছে না এ বি বাহুর সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য সমান। দেওয়া আছে এ বি বাহু সমান এসি বাহু, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না এ বি সি কোণ সমান এ সি বি কোণ, এ বি সি কোণ সমান এ সি বি কোণ। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত লেখা হয়ে গেল। এখন এটি প্রমাণ করার জন্য আমাদের একটি অঙ্কন নিতে হবে, অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটি কি? তাহলে অঙ্কনে কি করতে হবে? অঙ্কনে করতে হবে এই যে এ কোণ আছে, এ কোণের সমদ্বিখণ্ডক টানা হলো। এ কোণের সমদ্বিখণ্ডক এবি টানা হলো, যেটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। তাহলে কোণ এ বা পুরো নাম দিয়ে দাও যে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক এ বি টানা হলো, এ বি টানা হলো, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এখন এডি সমদ্বিখণ্ডক মানে বিএসি কোণের এডি সমদ্বিখণ্ডক টানার ফলে দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজটি দুটি ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিডি, আরেকটার নাম হচ্ছে এসিডি। স্পষ্ট দেখা যাচ্ছে। এবার এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম করার চেষ্টা করব, সর্বসম করার চেষ্টা করব। তাহলে আগে এখান থেকে শুরু করছি প্রমাণ। যে দুটি ত্রিভুজকে সর্বসম করার চেষ্টা করব সেই দুটি ত্রিভুজের নাম প্রথমে লিখে দিব। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এসিডি, এসিডি দুটি, এসিডি দুটি। এরপরে আমরা এই দুটি ত্রিভুজের তিনটি অংশ আমরা সমান সমান করে দেখে নিব যে সমান সমান আছে কি না আছে। যদি আছে তাহলে স্বতঃসিদ্ধ উপপাদ্যে বলা হয়েছে যদি একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা তিনটি বাহু অপর একটি ত্রিভুজের যথাক্রমে দুটি বাহু একটি কোণ, দুটি কোণ একটি বাহু এবং তিনটি বাহুর সঙ্গে সমান হয়, তাহলে ত্রিভুজটি সর্বসম হয়। হ্যাঁ, আবারও বলছি, যদি একটি ত্রিভুজের দুটি বাহু একটি কোণ, দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, আবারও বলছি, দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা তিনটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি বাহু একটি কোণ, দুটি কোণ একটি বাহু বা তিনটি বাহুর সঙ্গে যদি সমান সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হয়। এখন এই দুটি ত্রিভুজের দেখো কি কি আমার দেওয়া আছে, আমরা কি কি পাচ্ছি, কোন 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 অংশের সঙ্গে কোন অংশ সমান না। এবির সঙ্গে যে এসি সমান সেটা কিন্তু দেওয়াই আছে, এবির সঙ্গে এসি কিন্তু দেওয়াই আছে, আছে কি না আছে বলো? দেওয়া আছে, এবির সঙ্গে এসি সমান দেওয়া আছে, কারণ সেটাকে লিখতে পারি যে এ বি সমান এসি, এটা দেওয়া আছে। আরো কি দেওয়া আছে, এডিটা দুটি ত্রিভুজের কিন্তু বাহু বানাচ্ছে, এবিডি ত্রিভুজেরও বাহু বানাচ্ছে, আবার এসিডি ত্রিভুজেরও বাহু বানাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি, এডি সমান এডি। আচ্ছা, এগুলো কিন্তু তোমরাকে লিখে দিতে হবে কেন, তার উত্তরটা। তাহলে এটি লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। আর এটি লিখবে সাধারণ বাহু, সাধারণ বাহু। আর আর কি না, আমরা যখন এডি সমদ্বিখণ্ডক টেনেছিলাম বিএসি কোণের, তার মানে এই কোণের মান আর এই কোণের মান সমান সমান। তাহলে বিএডি কোণ, বিএডি কোণ সমান বিএডি কোণ সমান ডিএসি কোণ, ডিএসি কোণ। এটি কেন না অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে দেখো একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, তিনটি পয়েন্ট যদি আমরা সমান সমান করতে পারি, তিনটি অংশ যদি সমান সমান করতে পারি, যদি একটা ত্রিভুজের তিনটি অংশের সঙ্গে অপর একটি ত্রিভুজের তিনটি অংশ সমান সমান করতে পারি, তাহলে আমরা অতি সহজে বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। অতএব আমরা এখন বলতে পারি যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, এসিডি।
ডি। হয়ে গেল। এখন ত্রিভুজ যদি সর্বসম হলে কি হলো, তাহলে আমরা কি বলতে পারি? যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি না ওদের সবকিছুই সমান সমান হবে, অনুরূপ বাহুগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হবে, তাদের ক্ষেত্রফল সমান হবে, তাদের পরিসীমা সমান হবে, সবকিছুই সমান সমান হবে। ঠিক আছে? যখনই প্রমাণিত হয়ে গেল যে এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ দুইটি সর্বসম, এটির ক্ষেত্রফল, এটির ক্ষেত্রফল, এটির পরিসীমা, এটির পরিসীমা, এটির অনুরূপ বাহু, এটির অনুরূপ অনুরূপ বাহুগুলি, অনুরূপ কোণগুলি সব সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ সর্বসম, অতএব আমরা এখন বলতে পারি এবিডি কোণ সমান এসিডি কোণ। অতএব এবিডি কোণ সমান এসিডি কোণ। আর এবিডি কোণ মানেই এবিসি কোণ, এবিডি কোণ মানেই এবিসি কোণ। অতএব এবিসি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত, এটি আমাদের প্রমাণ্য বিষয় ছিল। এই যে এটি ছিল আমাদের প্রমাণ্য বিষয়, এটি দেওয়া ছিল, এই দেওয়া জিনিস থেকে আমরা এটি প্রমাণ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা এরকম আরেকটা উপপাদ্য নিয়ে আসবো। তোমরা মন দিয়ে সেটা শুনবে, বুঝবে, আর বোঝার সময় না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে?